সো ওয়েলকাম ব্যাক গাইস। সো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো রয়েছেন ফ্রেন্ডস, দেন সুস্থ রয়েছেন। তো রিসেন্টলি বেশ গত 1 উইক ধরে আমি আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। রিজন হচ্ছে যে আমার মাসের বিয়ে ছিল, তাই আমি একটু খুব ব্যস্ত ছিলাম। ওকে, তো অনেকের ভাই কমেন্ট এত রিকোয়েস্ট আসছিল যে দাদা আমরা যে ভিডিওগুলো দিচ্ছি তার টিউটোরিয়াল কেন দিচ্ছেন না। সো ফ্রেন্ডস, আমি আবারও বলে দিই, আমার মাসের বিয়ে ছিল, তার জন্য আমি যাই হোক ভিডিও আপলোড দিতে পারছিলাম না। তো ফাইনালি সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো এরপর থেকে আমি আপনাদের জন্য প্রায় প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করব। যদিও আমার ফেব্রুয়ারি মাস মানে 16 তারিখে, আগামী ফেব্রুয়ারি মাস মানে হ্যাপি নিউ ইয়ারের আগে ফেব্রুয়ারি মাসের 16 তারিখে আমার এইচএস রয়েছে, তো সেটারও একটু প্রবলেম হতে পারে। দেন তারপর থেকে আমি আপনাদের জন্য প্রায় প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা কিন্তু এই চ্যানেলে থাকবেন আর আপনারা আপনাদের ভালোবাসা দেখাবেন। ওকে, তো আজকের ভিডিওটা আমরা কি দেখব যে মানে অ্যানিমেশন বা লোগো, অ্যানিমেশন লোগো সেটা কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আমি দেখিয়ে দিচ্ছি। সো আগে প্রিভিউটা দেখে নিন। ওকে, সো আশা করি আপনারা প্রিভিউটা দেখে নিয়েছেন। তো এই ধরনের ভিডিওগুলো মানে একটা ভাই সেন্ড করেছিল, দেন এই ভিডিওটা টিউটোরিয়াল চেয়েছিল যে এই ভিডিওটা আমরা কিভাবে মেক করব, মানে ভিডিও না, ভিডিওর যে লোগোটা রয়েছে সেই লোগো অ্যানিমেশনটা কিভাবে মেক করব। তো এই ধরনের লোগো অ্যানিমেশনগুলো মেক করা খুব ইজি। তো শুধুমাত্র আপনাদেরকে কি করতে হবে, এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে হবে। তো আর এই ভিডিওটা মানে আপনারা যে কোনো অ্যাপ থেকে বা যে কোনো এডিটিং সফটওয়্যার থেকে আপনারা কিন্তু এই লোগো অ্যানিমেশনটা ক্রিয়েট করে নিতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে শুধুমাত্র একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আপনারা ভিডিও দেখে নেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো দেখতে পাচ্ছেন এতগুলো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়নি। তো অবশ্যই সাপোর্ট করবেন গাইস, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, তো অ্যাট ফার্স্ট আপনারা কী করবেন, মানে যে ভিডিওটার ওপর আপনারা এই অ্যানিমেশন লোগোটা রাখতে চান, ওকে, তো সেই লোগো বা সেই ভিডিওটা প্রথমত আপনাদেরকে নিতে হবে মানে মেন ভিডিও হিসাবে। ওকে, তো আমি এর জন্য ইউজ করব আমার বেস্ট এডিটিং সফটওয়্যার হচ্ছে ইনশট, দেন ক্যাপকাট, দুটোই। ওকে, তো দেন আপনাদের যেটা মানে পছন্দ হবে সেটা আপনারা কিন্তু ইউজ বা ব্যবহার করে নেবেন। তো আমি সরাসরিভাবে এখানে ইনশটটি ওপেন করব। দেন আপনারাও কী করবেন, আপনাদের যেটা বেস্ট হবে মানে বেস্ট এডিটিং সফটওয়্যার সেই এডিটিং অ্যাপটা আপনাদেরকে ওপেন করতে হবে। তো চলুন আমি সরাসরিভাবে ইনশট অ্যাপ ওপেন করে নেব। আর গাইস, আমি যে অ্যাপসগুলো ইউজ করে থাকি তার লিঙ্ক আমি আমার টেলিগ্রামে আপডেট করে দিয়েছি, দেন আপনারা সেখানে যান, সেখান থেকে খুব ইজিলিভাবে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো চলুন আমি ইনশটটি অ্যাপটি মানে ওপেন দিয়ে দিচ্ছি। ওকে, তো চলুন আমি এখান থেকে কিন্তু আমরা ইনশট অ্যাপটি ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ইনশট অ্যাপটি ওপেন করে নিয়েছি। ওকে, তো ইনশট অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো সরাসরিভাবে আপনাদেরকে কী করতে হবে, ভিডিওতে ট্যাপ দিতে হবে। এই যে এখানে ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা ট্যাপ দিবেন। ওকে, সো ভিডিওতে ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে আর একটা ইন্টারফেস চলে আসবে। দেন সরাসরিভাবে আপনার এই যে নিউ যে লেখাটা রয়েছে, নিউ বা প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখানে আপনাদের একসাথে ফটো, দেন ভিডিও, যদি ভিডিওতে ক্লিক করা থাকে এই যে ওপরে এখানে যদি লক্ষ্য করেন এখানে 3টে লেয়ার শো হয়ে যাবে। দেন এখানে ফটোতে ক্লিক করলে ফটো শো হবে, দেন ওয়ালে ক্লিক করলে আপনাদের ফটো, ভিডিও, দেন সবগুলো শো হয়ে যাবে। তো আমি এখানে সরাসরিভাবে ভিডিওতে ট্যাপ করব। দেন এখান থেকে আমি দেখে নিচ্ছি যে আমি কোন ভিডিওটার ওপর এই অ্যানিমেশন লোগোটা রাখতে চাই। তো ধরে নিন যে আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি, দেন প্লাস আইকনে ক্লিক করব। ওকে, তো আপনারা কি করবেন, মানে যে ভিডিওটার ওপর আপনারা এই মানে অ্যানিমেশন লোগোটা ক্রিয়েট করতে চান, তো প্রথমত সেই মানে ভিডিওটা আপনাদেরকে এখানে নিতে হবে। তো আমি এখানে কিন্তু আমাদের যে ভিডিওটা ছিল সেটা কিন্তু ইম্পোর্ট করে নিয়েছি। ওকে, তো প্রথমত আপনাদের যদি রেশিওর প্রবলেম হয়ে থাকে তো রেশিওটা ঠিক করার জন্য কী করতে হবে, এই যে সব কর্নারে দেখতে পারবেন মানে এই যে এই সাইডে তো এখানে পাবেন ক্যানভাসের অপশান। তো অনেকের ভাইয়ের প্রবলেম হচ্ছে যে ক্যানভাস অপশানটা কিন্তু শো হচ্ছে না। অনেকেই আমাকে বেশ কিছুদিন আগে মানে কমেন্টস করেছিল একটা ভাই যে ভাই আমার ইনশট অ্যাপে কিন্তু ক্যানভাস অপশানটি শো হচ্ছে না। তো আমরা কি করব? আমি তাদেরকে একটাই সলিউশন বা সাজেশন দিতে চাইবো, তারা যেন আপডেটটা মানে ইনশট আপডেট ভার্সন নিয়ে নেয় বা ডাউনলোড করে নেয়। তো অলরেডি আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি বা
আপডেট করে দিয়েছি আমার টেলিগ্রামে। তো যারা যারা এখনও পর্যন্ত টেলিগ্রামটি জয়েন করেনি তারা অবশ্যই টেলিগ্রাম গিয়ে জয়েন করে নেবেন। কারণ আমি ভিডিওর মধ্যে যেই কোনো ভিডিও আপলোড করে থাকি সব কিছুর বা অল ম্যাটারের লিঙ্কস বলতে পারেন, সমস্ত কিছু আপডেট আমি টেলিগ্রামে করে থাকি। তো অবশ্যই যারা যারা এখনও পর্যন্ত টেলিগ্রামটি জয়েন করেনি, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, যান সেখানে খুব তাড়াতাড়িভাবে টেলিগ্রামটি জয়েন করে নিন। ওকে, তো আমরা মূল কাজে চলে আসছি। এই যে ক্যানভাস অপশানে সরাসরিভাবে ট্যাপ দিবেন, দেন ট্যাপ দেওয়ার পর এগুলোকে সাইডে স্লাইড করবেন, দেন এখানে ফিট বলে যে অপশনটি রয়েছে তো এখানে ক্লিক করলে আপনাদের এটা কিন্তু ফিট হয়ে যাবে। দেন এরপর আপনারা যদি মনে করেন না আমরা আমাদের এখানে কাস্টমাইজ মতো রেশিও চেঞ্জ করব বা সিলেক্ট করব, তো আমি এখানে 1:1টা সিলেক্ট করব। দিয়ে এই যে এই দাগটা দেখতে পাচ্ছেন এটাকে ফুল করে দেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনাদের রেশিও যেটা রয়েছে সেটা কিন্তু কাস্টমাইজ হয়ে যাবে। আর আমাদের এই ভিডিওটা কিন্তু 1:1 রেশিওতেই রয়েছে। তো এরকম করে আপনারা কিন্তু আপনাদের মানে ভিডিও যেটা রয়েছে যে রেশিওতে হয়েছে সেই রেশিও কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন। ফাইন, আমার এতটুকু কাজ হয়ে যাওয়ার পরে দেন টিক আইকনটিতে ট্যাপ করবেন। সো দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওটা কিন্তু এখানে ইম্পোর্ট বা এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। খুব সুন্দরভাবে কাস্টমাইজ হয়ে গেছে। ওকে, সো এরপর আমরা কি করব, আমাদের যে লোগোটা রয়েছে তো লোগোটা আমরা কিভাবে ক্রিয়েট করব। তো আর একটা কথা যে মানে প্রিভিউ বা কিছুক্ষণ আগে যে মানে লোগোটা দেখলেন মানে ওপর থেকে ভেসে ভেসে আসছে, সো এই ধরনের লোগো ডিজাইনগুলো আপনারা যদি ক্রিয়েট করতে না পারেন তো আমার ইউটিউব চ্যানেলে যান, দেন সেখানে সার্চ করেন আনন্দকে টেক, দেন এগুলোকে মানে আমার ভিডিওগুলোকে ওপরে স্ক্রল করবেন, তো দেখতে পারবেন যে টপ 10 যে লোগোটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। দেন সেই ধরনের লোগোগুলো খুব সহজে আপনারা কিন্তু মেক করে নিতে পারবেন। আর সেই ভিডিওটার লিঙ্ক আমি আমার আই বাটন কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। দেন সেখান থেকে আপনারা কিন্তু খুব ইজিলিভাবে সেই ভিডিওগুলো দেখে আসতে পারবেন। দেন সেই ধরনের লোগোগুলো খুব সহজে ক্রিয়েট করে নিতে পারবেন। ওকে, সো ক্রিয়েট করে নেবেন। তো আমি এখানে কিন্তু অন্য লোগো ইউজ করব। দেন আপনারা যদি মনে করেন আমরা অন্য মানে ডিফারেন্স লোগো ইউজ করবো, দেন সেটা আপনারা কিন্তু করতে পারবেন। ওকে, তো এর জন্য আপনাদেরকে কী করতে হবে, ভিডিও ইম্পোর্ট হয়ে যাওয়ার পর এই যে এখানে পিআইপি বা পিএলপি যে অপশানটি রয়েছে এই যে এখানে ট্যাপ দেবেন। ওকে, তো এখানে ট্যাপ দেওয়ার পর আপনাদেরকে সরাসরিভাবে অলে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাদের যে লোগোটা রয়েছে মানে ফেসবুক পেজ বা ফেসবুক আইডির যে লোগোটা রয়েছে সেই লোগোটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো চলুন আমি দেখে নিচ্ছি যে আমি এখান থেকে কোন লোগোটা নিতে চাই। এক্সাম্পল হিসেবে আমি এই লোগোটা সিলেক্ট করে নিচ্ছি। দেন আপনারা কী করবেন, আপনাদের পছন্দের মতো যে লোগোটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এই লোগোটা কিন্তু নিয়ে নিয়েছি। ওকে, ফাইন, এটা নেওয়া হয়ে গেলে এবার কী করতে হবে। সো আরেকটা কথা, আমার ভিডিওটা যেটা রয়েছে সেটার একটু ব্রাইটনেসটা কিন্তু বেশি মানে কোয়ালিটি একটু এইচডি কোয়ালিটিতে রয়েছে। তার জন্য লোগোটা আমাদের কিন্তু মানে বোঝা যাচ্ছে না। তো আমার কালার হচ্ছে হোয়াইট কালার, তার জন্য একটু বোঝা যাচ্ছে না। তো আইনও আপনারা বুঝতে পারবেন, কোনো অসুবিধা নেই, অবশ্যই বুঝতে পারবেন না এমন কোনো কথা নেই। ওকে, তো এতটুকু হয়ে যাওয়ার পর আমরা কী করব, এটাকে প্রথমত একটু ছোটো করে নেব। মানে আপনারা লোগোটা কত বড় সাইজটা রাখতে চান সেটা প্রথমত অ্যাডজাস্ট বা সিলেক্ট করে নেবেন। ওকে, ফাইন, সো আমাদের এতটুকু কাজ হয়ে যাওয়ার পর এবার আমরা কী করব, প্রথমত এই যে একটু এদিকে আসবেন, মানে এই যে আপনাদের লেয়ারে আসবেন, মানে যে লোগোটা নিলেন তো এই যে লোগোর এখানে ক্লিক করবেন, এই যে এখানে এখানে ক্লিক করার পর ভিডিও এন্ড যে লেখাটি রয়েছে ওপরে দেখতে পারবেন, এটাতে ট্যাপ দিবেন। তো এটাতে ট্যাপ দেওয়ার পর কী হবে বলেন তো, আপনাদের যে মানে লোগোটা থাকবে সেটা আপনাদের কিন্তু ডিউরেশন মানে ভিডিও ডিউরেশন পর্যন্ত এটা চলে যাবে। ওকে, সো আমাদের এটা কিন্তু চলে গেছে। দেন এরপর আমরা কী করব, এই যে আমাদের যে লোগোটা রয়েছে প্রথমত মানে স্টার্টিংয়ে এসে ভিডিওর স্টার্টিংয়ে এসে এই লোগোটাকে আমরা ওপরে নিয়ে যাব, লাইক এখানে, বা আপনারা যদি মনে করেন এই যে এখানে রাখবো। ওকে, এখানে বেশি বোঝা যাচ্ছে তো আমি এখানে রেখে নিয়েছি। ওকে, সো যে মানে আপনারা যে কর্নার থেকে এটাকে মুভ করাতে চান মানে অ্যানিমেশনটা দিতে চান সেই মানে কর্নারে আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন। বা আপনারা যদি মনে করেন এই যে এখান থেকে শুরু করবেন তো এখানেও করতে পারেন। তো অবভিয়াসলি মানে বেসিক্যালি লোক যারা করে মানে কর্নার থেকেই বেশি করে, দেন আমিও কিন্তু কর্নার থেকেই করি, কারণ কর্নার থেকে দেখতে একটু ভালো লাগে। ওকে, তো যাই হোক আমরা কিন্তু এখানে মানে স্টার্টিংয়ে এসে এটাকে কর্নারে করে নিয়েছি। ওকে, সো এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, তো এখানে দেখেন মানে অবশ্যই মানে যে লোগোটা নেবেন সেটাতে সিলেক্ট করে রাখবেন। সেটাতে সিলেক্ট করলেই আপনাদের এই যে এখানে প্লাস আইকন বা কি ফ্রেম অপশন যেটা রয়েছে সেটা শো হয়ে যাবে। তো প্রথমত আপনাদেরকে কী করতে হবে, ফার্স্ট একটা কি দিয়ে দেবেন। ওকে, দেন এরপর আপনারা কী করবেন, মানে আপনারা যদি মনে করেন এটা আমরা দুবার বা একবারে মুভ করাবো, সো আমি আপনাদেরকে দুটোই দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখানে কী করবো, সরাসরিভাবে এটাকে এই যে এখানে একটু মুভ করব। মানে আপনাদের ভিডিওটা যদি 10 সেকেন্ডের হয় তো আপনারা 5 সেকেন্ডে আসবেন, বা আপনারা যদি মনে করেন না আমরা 10 সেকেন্ড পর্যন্তই রাখবো আর কিছু করবো না, তো সরাসরিভাবে এন্ডিংয়ে আসবেন। এন্ডিংয়ে আসার পর এখানে কী করবেন, এই যে লোগোটা ছিল এটাকে ধরে উপরে নিয়ে যাবেন। অবশ্যই কিন্তু কি ফ্রেম দেবেন গাইস। ওকে, তো
আমি মানে কি ফ্রেম অটোমেটিকলি অ্যাড হয়ে যায়। তো চলুন আমরা এটাকে ওপরে করে নিচ্ছি। তো চলুন একবার দেখে নিই মুভ হচ্ছে কি না। সো দেখেন গাইস, আমি আপনাদেরকে যেটা বললাম যে লোগোটায় ট্যাপ করবেন, ফার্স্টে কি দিবেন, দেন যে আপনাদের লোগোটা রয়েছে হ্যাঁ সেটা এন্ডিংয়ে আসবেন, মানে ভিডিওর এন্ডিংয়ে আসবেন। দেন যে লোগোটা রয়েছে সেটাকে মানে যেদিকে মুভ করাতে চান আপনারা, হ্যাঁ মানে এই কর্নার থেকে যদি এই কর্নারে নিয়ে যান, হ্যাঁ তো মানে কর্নারে নিয়ে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কিন্তু মুভ হতে শুরু হয়ে গেছে। তো চলুন একবার প্লে করে দেখি যে আমাদের এটা মুভ হয়েছে কি হয়নি। সো দেখতে পাচ্ছেন গাইস খুব সুন্দরভাবে কিন্তু আমাদের যে লোগোটা রয়েছে সেটা কিন্তু মুভ হয়ে গেছে। ওকে, সো এরপর আপনারা যদি মনে করেন মানে আমাদের যে লোগোটা রয়েছে সেটা কিন্তু একটু মানে আমাদের ভিডিওর ওপর দিয়ে যাচ্ছে, তো দেখতে একটু মানে খারাপ লাগছে, মানে একটু যাই হোক মানে সেই ভাবটা আসছে না। তো তার জন্য কী করতে হবে, এর অপাসিটিটা কমিয়ে দিলে আপনাদের লোগোটা কিন্তু মানে হাইড হয়ে যাবে বা কিছুটা মানে অফ হয়ে যাবে, মানে যে শ্যাডোটা রয়েছে হ্যাঁ সেটা কিন্তু মানে মাইনাস হয়ে যাবে। তো চলুন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এই যে এটাতে ক্লিক করবেন, দেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ওকে, দেন এটাকে এই যে দেখতে পাচ্ছেন এটাকে মাইনাস করবেন, মানে এর অপাসিটিটা কী হবে আপনাদের একটু ডাউন হয়ে যাবে। হ্যাঁ, তো ডাউন হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, অবশ্যই আপনারা কিন্তু বুঝতে পারবেন। দেন সেম একই কাজ আপনাদেরকে এখানেও করতে হবে, দেখতে পাচ্ছেন এখানেও মানে ফুল থাকবে। তো এটাকেও মানে প্রথম যতটুকু করবেন এই যে এখানে আপনাদের কিন্তু শো হয়ে যাবে মানে কত এটা মাইনাস করছেন, এবার 15 হলো দেন 14 হলো, হ্যাঁ এরকম করে আপনারা কিন্তু বুঝতে পারবেন। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমি একটু আরও বাড়িয়ে নিচ্ছি। তো আমি আরেকবারও বলে দিই, প্রথম যেটা রয়েছে হ্যাঁ প্রথমে যে মানে যতটুকু করবেন, ধরেন আমার এখানে 25 রয়েছে, হ্যাঁ দেন এখানেও সেম 25 করে নেবেন। তো চলুন এটাকে 25 করে নিচ্ছে। ওকে, সো দেখেন এবার, তো দেখতে পাচ্ছেন গাইস এটা হচ্ছে মানে হালকা ওর যে অপাসিটিটা রয়েছে হ্যাঁ সেটা কিন্তু কমে যাবে। তো এবার আপনারা যদি মনে করেন না আমরা এর অপাসিটিটা ফুল রাখতে চাই, তো কোনো অসুবিধা নেই, আপনারা যে অপশানটি রয়েছে হ্যাঁ এই যে এখানে ক্লিক করবেন, দেন এটাকে ফুল বাড়িয়ে নেবেন, মানে এটাকে প্রথমে করে নেবেন। হ্যাঁ, দেন আবার ওইখানে আসবেন, দেন এটার অপাসিটি কম থাকবে, তো সেম প্রসেস এটাকেও বাড়িয়ে দেবেন। মানে এটা আপনাদের ওপর ডিপেন্ড করবে গাইস যে আপনারা এর অপাসিটিটা কতটুকু রাখতে চান। যদি আপনারা মানে ফুল রাখতে চান, মানে যতটুকু ব্রাইটনেস রয়েছে ততটুকু রাখতে চান, তো সেটাও আপনারা কিন্তু করতে পারবেন। ওকে, দেন এরপর আপনারা যদি মনে করেন না আমরা মানে এটাকে একটু এই সাইডে নিয়ে যাব, এদিকে নিয়ে যাব, আবার এদিকে করব বা এদিকে করব, হ্যাঁ তো এটাও কিন্তু করতে পারবেন। সো কি ফ্রেমের মানে কি ফ্রেম দিয়ে করতে পারবেন, তো চলুন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যে মানে শেষে আসবো, দেন যে কি ফ্রেমটা ছিল সেটাকে অফ করে দেবো, মানে মানে ডিলিট করে দেবো। আরেকবার ট্যাপ করে দেন এইটা আমি মানে আমাদের ভিডিওটা রয়েছে 18 সেকেন্ডে, তো আমি এখানে 5 সেকেন্ডে চলে আসবো, আর একটা কি ফ্রেম দিয়ে দেবো, দেন এটাকে কিছুটা মুভ করব, এই যে এখানে মুভ করব, দেন আর একটু চলে যাব কিছুটা এগিয়ে, দেন এটাকে আবার ওই এদিকে মুভ করে নেব। ওকে, দেন আর একটু কিছুটা চলে যাব মানে এন্ডিংয়ে চলে যাব, দেন এটাকে এই যে এইভাবে উঠিয়ে দেবো আমরা। তো চলুন এটাও একবার দেখে নিই যে কেমন ডিজাইনটা আমাদের ক্রিয়েট হয়েছে। সো দেখতে পাচ্ছেন গাইস খুব সুন্দরভাবে আমরা যেখানে যেখানে কি ফ্রেম দিয়েছি, দেন আমাদের যে ফটোটা ছিল সেটা কিন্তু মানে লোগোটা ছিল সেটা কিন্তু এদিক থেকে ওদিকে হয়ে গেছে। ওকে, সো গাইস এরকম করে আপনারাও কিন্তু আপনাদের যে কোনো ভিডিওতে, হ্যাঁ যে কোনো ভিডিওতে গাইস আপনারা কিন্তু এই ধরনের অ্যানিমেশন লোগোগুলো মেক করতে পারবেন। আর যে কোনো এডিটিং সফটওয়্যার হোক না কেন গাইস সেম একই প্রসেস, হ্যাঁ সেম একই প্রসেস আপনারা কিন্তু কি ফ্রেমের দ্বারা এই মানে অ্যানিমেশন লোগোগুলো মেক করে নিতে পারবেন। ওকে, তো এটা নিয়েই একটা ভাই টিউটোরিয়াল দিয়েছিল। সো আই নো এই ভিডিওটা দেখে অনেক ভাইয়েরই ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে অ্যানিমেশন ওপরের থেকে নিচে ভেসে ভেসে কীভাবে লোগোগুলো আসছে। ওকে, সো অনেক দিন আগে যাই হোক আমাকে এই ধরনের মানে এই ভিডিওটা নিয়ে একটা ভাই টিউটোরিয়াল দিতে বলেছিল, তো যাই হোক আমি সেই ভিডিও মানে ভুলে গেছি, যাই হোক আই নো কী মানে কেমন কীভাবে বলেছি আমি জানি না। তো যাই হোক আজকের ভিডিওটা মানে আমি দিয়ে দিলাম। তো এই ট্রিকটা কাজে লাগিয়ে আপনারা কিন্তু আপনাদের যে কোনো লোগো যে কোনো ভিডিওতে আপনারা এই ধরনের অ্যানিমেশন লোগোগুলো কিন্তু ইউজ করতে পারবেন। ওকে, সো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এতটুকুই। হ্যাঁ, যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটায় লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, আর কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে গাইজ। সো আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে গাইজ। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই গাইজ।